ওরা ঠিক হিন্দু মুসলমান ভারত পাকিস্তান কাশ্মীর কেরালা এইসব করে চালিয়ে দেবে, আরেক দল ঠিক পিসি ভাইপো দেব মিমি নুসরত এইসব করে চালিয়ে দেবে। আমাদের দ্বারা হবে না, কারণ আমাদের রাজনীতির ভেরি নিউক্লিয়াস, আমাদের রাজনীতির কেন্দ্রস্থল রুজি রুটির লড়াই। আমরা এটাই শিখেছি। ভগৎ সিংদের লড়াই করে পাওয়া দেশ, সুখদেব, রাজগুরু, আশফাকুল্লাহ খান, কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, সূর্য সেন, ক্ষুদিরামদের লড়াই করে পাওয়া দেশ আমরা নাথুরামদের হতে দেব না, কোনোভাবেই দেব না। সামনে নির্বাচন। কমিউনিস্ট পার্টির কর্মী সমাজ বদল করার, দুনিয়া বদল করার বড় স্বপ্ন নিয়ে এসেছি। তাদের কথা বলতে এসেছি যাদের সম্পর্কে রবীন্দ্রনাথ লিখেছিলেন, মাটির পৃথিবী পানে আঁখি মেলি যবে, দেখি সেথা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে, যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে ওরা চিরকাল টানে দাঁড় ধরে থাকে হাল, ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে, ওরা কাজ করে জীবনে মরণে নগরে প্রান্তরে। যারা কাজ করে, যারা সভ্যতার পিলসুদ, যাদের ঘামে যাদের রক্তে দুনিয়ার চাকা এগিয়ে যায়, তাদের কথা বলতে আমাদের কমিউনিস্ট পার্টি করতে আসা, লাল ঝান্ডার ছায়ায় আসা, ভোটে দাঁড়ানো, মানুষের কাছে যাওয়া, নির্বাচনে জেতার চেষ্টা, খাটের তলায় টাকা জমানোর জন্য নয়, তাদের জন্য, সেই মানুষের কথা ঊর্ধ্বে তুলে ধরার জন্য। আমাদের প্রত্যেকের কারুর একটা ছবি থাকতে হয় ওখানে। ঘটনাচক্রে আমাদের পার্টি এবার সিদ্ধান্ত করেছে আমার ছবি আমার নাম দেবে, কিন্তু আদতে প্রতিটি পাড়ায়, প্রতিটি বাসে, ট্রামে, অফিসে, কাছারিতে, খেলার মাঠে, টিউশনে, চায়ের দোকানে, এই যে হাজার হাজার মানুষ এই সমাবেশে এসে জড়ো হয়েছেন, আপনারা প্রত্যেকে আমাদের প্রার্থী। আপনারা প্রত্যেকে আমাদের কথাগুলো, কমিউনিস্ট পার্টির কথাগুলো, বামফ্রন্টের কথাগুলো, বাম রাজনীতি, বাম ভাবাদর্শের কথাগুলো মানুষের কাছে নিয়ে যাবার দায়িত্ব পালন করবেন। আমি আপনাদের সন্তানসম অধিকাংশের এই অনুরোধটুকু করতে পারি। যত নির্বাচনের দিন এগিয়ে আসবে, এপ্রিল মাসে শুরু হচ্ছে ঘাসফুল পদ্মফুল, মানুষকে এপ্রিল ফুল বানানোর চেষ্টা। যত নির্বাচন এগিয়ে আসবে, তীব্র চেষ্টা হবে মেরুকরণ। যে তৃণমূলকে পছন্দ করছো না বিজেপিকে ভোট দাও, যে বিজেপিকে পছন্দ করছো না তৃণমূলকে ভোট দাও। এবং এই রাজনৈতিক মেরুকরণের মধ্যে টাকা, মিডিয়া, বিকাশ দা বলছিলেন, আমি ওই কথায় যাব না, আপনারা সকলে বোঝেন। আমাদের নির্দিষ্ট কথা, রুজি রুটির কথা, রুটি কাপড়া মাকান কা মুদ্দা, পানি বিজলি সড়ক কা মুদ্দা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থানের কথা নিয়ে কাস্তে হাতুড়ি তারা এইবারে যাদবপুর লোকসভা নির্বাচনে নেমেছে। যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছচ্ছে, আমি আপনাদের কাছে এটুকু আবেদন করতে পারি, রাজনীতিবিদের কাজ, অসংখ্য ধর্মপ্রাণ মানুষ আছেন, হ্যাঁ সিপিআইএম এর জমায়েতে আসেন, ঈশ্বরে বিশ্বাস করেন, জীবনের অভিজ্ঞতায়, রুটি রুজির অভিজ্ঞতায় বামপন্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন। অসংখ্য মানুষ আছেন, ঘরে ঠাকুর ঘর আছে, একটু নকুলদানা, বাতাসা, সকালবেলা তুলে আনা শিউলি ফুল, ঈশ্বরের সাথে কথা বলতে সাধারণ মানুষের কোনোদিন নরেন্দ্র মোদীকে দালাল হিসেবে মাঝখানে প্রয়োজন হয়নি। বলবে মানুষ তার কথা। আমরা এমএলএ, এমপি, সরকার, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান এইগুলো নির্বাচন করি, সে ওখানে গিয়ে মন্দির মসজিদ করবে বলে নয়, সে রাস্তা, জল, কল, আলো, ট্রেন, বাস, স্কুল, কলেজ, হাসপাতাল এইগুলো করবে বলে। যাদবপুর গত 3টে টার্ম ধরে একজন সাংসদের থেকে যে পরিষেবা, যে সার্ভিস পাওয়ার প্রশ্ন, তা থেকে বঞ্চিত হয়েছে। প্রত্যেকবারই কি যেন একটা হয়, মানুষ, যদিও বিকাশদা বলছিলেন 11 সালের পরে যে ভোটই হয়েছে সেই ভোটেই
কতটা দুধ কতটা জল তার মধ্যে তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকে যায়। তারপরেও প্রত্যেকবার জেতা তৃণমূলের এমপি তৃণমূলকে পাল্টে ফেলতে হয়। হয় সেই এমপিরা গিয়ে খাও খাও বলে বসেন, নিজের দলের এমপি নিজের তৃণমূলকে পছন্দ করতে পারেন না, অথবা তৃণমূল কর্মীদের নিজেদের এমপিকে হজম হয় না। আইদার ওয়ে, আইদার কেস, যাদবপুরের মানুষ সাংসদের থেকে যে পরিষেবা পাওয়ার কথা তা থেকে বঞ্চিত হন। নজিরবিহীনভাবে যাদবপুরের গরিমা বামপন্থীদের পক্ষে, বাম বিরোধীদের পক্ষে দিকপাল নামেরা ভারতের পার্লামেন্টে অংশগ্রহণ করেছেন, পথ দেখিয়েছেন। আমাদের লজ্জা যে যাদবপুর থেকে বেছে নেওয়া এমপি টার্ম কমপ্লিট করার আগে নিজের দলের বিরুদ্ধে ইস্তফা দিয়ে মাঝপথে ছেড়ে চলে গেলেন। থেকেও খুব কামের কাম হচ্ছিল না। ও যা তথ্যপত্র বেরিয়েছে দেখা গেছে 20% না 21% অ্যাটেন্ডেন্স। আমাকে জিজ্ঞাসা করলো যা হয় এই গত কিছুদিনে, অমুকে দাঁড়িয়েছেন তমুকে দাঁড়িয়েছেন, আপনি কি বলবেন? আমি বললাম আমার কিছু বলার নেই। সেই করোনার সময় ফোন করছিল না, ফোনে বলছিল না আমাদের রোগের সাথে লড়তে হবে, রোগীর সাথে নয়। তো ফলত আলাদা করে কিছু বলার নেই। দেখলাম কেউ কেউ বাজার টাজার করছেন আজাদগড়ে, ভালো। আগের যিনি ছিলেন তিনি নিজের দলের বদান্যতায় পচা ভ্যাকসিন নিয়ে ফেলেছিলেন এমপি থাকাকালীন, ইনি পচা আলু পেঁয়াজ না কিনলেই হলো। কিন্তু তুমি কত ভালো গান করো, কত ভালো নাচ করো, কত ভালো বাজার করো, তার উপরে দাঁড়িয়ে তো মানুষ তোমাকে ভোট দেবে না। আমি আপনাদের কাছে ভোট চাইতে আসবো, আমি আপনাদের কাছে ভোট প্রত্যাশা করব প্রার্থী হিসেবে। আমি কত ভালো কবিতা বলি তাই দিয়ে আমি আপনাদের কাছে ভোট চাইতে এলে সেটা সঠতা হবে মানুষের সাথে। মানুষের জন্য কি কাজ করতে পারছি, মানুষের কাছে কাজ কি পৌঁছে দিতে পারছি, মানুষের দাবি দাওয়া, মানুষের এজেন্ডা, মানুষের ইস্যু কতদূর তুলতে পারছি সংসদের ভিতরে বাইরে আমরা, সেই নিরিখে যে দল দুটো আছে তৃণমূল বিজেপি, তারা ডাহা ফেল। এবং এ কথা মানুষের অভিজ্ঞতার মধ্যে, যে কারণে এদের রাজনীতি কম পড়লে অন্যান্য চটকের আশ্রয় নিতে হয়। আমি যে কথা বলছিলাম, রাজনীতিবিদের কাজ ইল্লিগাল কনস্ট্রাকশন থেকে টাকা মারাও নয়, রাজনীতিবিদের কাজ গরুর দুধে সোনা খুঁজে পাওয়াও নয়। রাজনীতিবিদের নির্দিষ্ট কাজ আছে। যাদবপুরের মানুষ নাগরিক পরিষেবার প্রশ্নে স্কুল, কলেজ, হাসপাতাল, বাইপাস, ট্রেন, মেট্রো, বিভিন্ন দাবি দাওয়া, সেই সমস্ত দাবি দাওয়ার প্রশ্নে সাংসদদের যে কাজ করার কথা ছিল যাদবপুরের সাংসদরা করেননি। আমরা বলছি না, সিপিআইএম বলছে না, বামফ্রন্ট বলছে না, কেন্দ্রীয় সরকারের ইলেকশন কমিশনের তথ্য বলছে, যে কেউ দেখে নিতে পারেন। ফলত দায়িত্বশীল, সক্রিয় এমন পার্টি, এমন বাহিনী যারা যাদবপুরকে হাতের তালুর মতো চেনে, যাদবপুর যাদের হাতে গড়ে ওঠা। এই সামনে উদ্বাস্তু আন্দোলনের নেতারা অনেকে বসে আছেন, আমি নাম করছি না। বিকাশ দা বলার সময় বলছিলেন এই যাদবপুর টালিগঞ্জ কি ছিল। এখন দাঁড়িয়ে যারা সিএএ ইত্যাদি নিয়ে প্রচন্ড বাজার গরম করার চেষ্টা করছেন, বিজেপি খুব খারাপ, মুসলমানের তো বটেই, দরিদ্র হিন্দু পরিবার সিএএ, এনআরসি, এনপিআর এ তার টিকিটও কনফার্ম নয়, ওয়েটিং লিস্টেও নেই, আরএসিতেও নেই। কিন্তু বিজেপি মানুষের মধ্যে, গরিব মানুষের মধ্যে সিএএ, এনআরসি, এনপিআর এইসব করে বিভাজন তৈরি করার চেষ্টা করে, পোলারাইজেশন তৈরি করার চেষ্টা করে। আসলে হিন্দু মুসলমানের গল্প নয়, হিন্দু মুসলমানের জামা পড়ে আসলে গরিব মানুষের নাগরিক অধিকার কেড়ে নেওয়ার প্রশ্ন, বেঁচে থাকার অধিকার, ভোট দেওয়ার অধিকার, কথা বলার অধিকার, সেকেন্ড ক্লাস সিটিজেন বানিয়ে দেবে গরিব মানুষকে। আর তার জমি জমা, তার যেটুকু আছে, তার ঝুপড়ি, তার একটুখানি ছোট দোকান, তার একটা কাজের অধিকার, তার ধন সম্পত্তি, সেগুলো সব জমা হবে আদানি আম্বানিদের কাছে। এই হলো সিএএ, এনআরসি, এনপিআর এর প্ল্যানিং। গরিবের বিরুদ্ধে যুদ্ধ, মধ্যবিত্তের বিরুদ্ধে যুদ্ধ। যে লোক আজকে দাঁড়িয়ে অ্যাপ্লাই করবে, বলবে যে না আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লিকেশন করছি, সে তাহলে মেনে নিল যে সে এতদিন নাগরিক ছিল না। তার জায়গা হবে ডিটেনশন ক্যাম্পে। আমাদের দেশে, আমাদের রাজ্যে
অধিকাংশ মানুষ হিন্দু, গরিব মানুষের মধ্যেও অধিকাংশ হিন্দু। আসামে কি হয়েছিল? 6 লক্ষ সংখ্যালঘু মানুষ বাদ গিয়েছিলেন, 12 লক্ষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ বাদ গেলেন এনআরসিতে। বিজেপি খুব খারাপ, বিজেপি এটা করছে আমরা জানি। আজকে দাঁড়িয়ে যারা দেওয়াল লিখছে সিএ এর বিরুদ্ধে, আমার নির্দিষ্ট প্রশ্ন, 10ই ডিসেম্বর 2019 পার্লামেন্টে দাঁড়িয়ে সিএএ লাগু হচ্ছে, বামপন্থী সাংসদরা সংখ্যায় কম, কিন্তু প্রত্যেকে সেই দিন সমস্ত কাজ ফেলে পার্লামেন্টে হাজির সিএএ এর বিরুদ্ধে ভোট দেওয়ার জন্য। উদ্বাস্তু মানুষের অধিকার রক্ষায়, মানুষের বেঁচে থাকার অধিকার রক্ষায়, এই কলোনিগুলোর কথা ভেবে। আজকে যারা কুম্ভীর আশ্রু ফেলছে, যাদবপুরের তৃণমূলের সাংসদ সেদিন পার্লামেন্টে সুযোগ থাকা সত্ত্বেও সিএ এর বিরুদ্ধে ভোট দিতে যাননি, এই কথাটা তৃণমূলের বন্ধুদের মনে করাতে হবে। 8 জন এমপি যায়নি সেদিন সিএ এর বিরুদ্ধে ভোট দিতে। আজকে দাঁড়িয়েই হঠাৎ সামনে নিয়ে আসা কেন? ইলেকটোরাল বন্ডে ধরা পড়ে গেছে বলে? এটা লটারির বাহিনী। আরে কংগ্রেস গোটা দেশে, সমস্ত গোটা দেশ মিলে যা করেছে কংগ্রেস ইলেকটোরাল বন্ডে, ওটাও করা উচিত হয়নি, কিন্তু যাই হোক যা করেছে, একটা রাজ্যের দল তৃণমূল তার থেকে বেশি ঝেড়েছে ইলেকটোরাল বন্ডে। বড়ে মিয়া ছোটে মিয়া সুবহান আল্লাহ, 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে তৃণমূল। ওষুধের দাম কিভাবে বেড়েছে আমার আপনার প্রয়োজন, কিভাবে বেড়েছে ওষুধের দাম, সেই দাম বাড়তি টাকা নিয়ে ইলেকটোরাল বন্ডে গিয়ে তৃণমূল বিজেপির পকেটে জমা হয়েছে। আমরা কলকাতার পারভিউয়ের মধ্যে থাকা বাসিন্দারা যারা গোয়েঙ্কার কোম্পানিকে টাকা দিয়ে বিদ্যুৎ কিনি, বিদ্যুতের পরিষেবা নিই, আমাদের বিদ্যুতের দাম চটচট করে বেড়েছে, সেই টাকা গিয়ে জমা পড়েছে, বাড়তি টাকা গিয়ে জমা পড়েছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে তৃণমূল বিজেপির হাতে। আমাদের স্কুল কলেজগুলোর কি অবস্থা, কিভাবে লেখাপড়ার ফি বাড়ছে, সেলফ ফিনান্সিং কোর্সের কি চেহারা, কর্পোরেশন স্কুলগুলো আস্তে 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 বন্ধ হয়ে যাচ্ছে। একটার পর একটা কলেজ, খোঁজ নিয়ে দেখুন, বিজয়গড় কলেজ, নেতাজি নগর কলেজ, কেকে দাস সম্মিলনী, এমনকি যাদবপুর বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষায় সিট ফাঁকা পড়ে থাকছে, ছেলেমেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে না। যারা শাসক তারা বুঝিয়ে দিচ্ছে যে পড়াশোনা না করেও হবে, পড়াশোনা করে কিছু আলাদা করে হওয়ার নেই, বরং আমাদের ঘুষ দাও, আমরা তোমার একটা বন্দোবস্ত করলেও করতে পারি। কেন আমার বয়সী অজস্র ছেলে মেয়েকে রাস্তায় কাবাবের দোকান দিয়ে থাকতে হবে? মাস্টার্স করে, গ্র্যাজুয়েশন করে সুইগি জোম্যাটোতে খাবার ডেলিভারি করে বেড়াচ্ছে, ওলা উবের র্যাপিডো চালিয়ে বেড়াচ্ছে, তার সোশ্যাল সিকিউরিটি কোথায়? তার জব সিকিউরিটির প্রশ্ন, তার ইনসেন্টিভের প্রশ্ন কোথায়? পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম এই পরিমাণ বেড়েছে, এখন তুমি ভোটের আগে লোক দেখানো 2 টাকা 1 টাকা কমাচ্ছ, এতদিন ধরে বাড়িয়েছ কেন? অসংখ্য বয়স্ক মানুষ আছেন এই গোটা চত্বরে, যাদের পরিবারের সন্তানরা বাইরে চলে গেছেন, বাইরে থাকেন, কারণ পশ্চিমবঙ্গে কাজ নেই। বয়স্ক মানুষের পেনশন, সামগ্রিকভাবে যারা স্থায়ী কাজ করেন, পেনশন, পিএফ, গ্র্যাচুইটি, হেলথ স্কিম লাটে তুলে দিচ্ছে। পেনশনের সমস্যা, যা পেনশন পাচ্ছেন তাতে করে সব হচ্ছে না। হেলথ ইন্স্যুরেন্সের, মেডিকেল ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ছে। রোজ গিয়ে লাইনে দাঁড়িয়ে এটার সাথে ওটা লিঙ্ক করো, ওটার সাথে সেটা লিঙ্ক করো, সেটার সাথে এটা লিঙ্ক করো। কেন এই হয়রানির মধ্যে মানুষ থাকবেন? কি ঠেকা পড়েছে? প্রত্যেক দিন আজ কেওয়াইসি, কাল এই অমুক তুসুক। বাজারে যেভাবে জিনিসের দাম, ছবি তোলার জন্য বাজার করতে ঘুরে গেলে হয় না, বাজারে মানুষ জিনিসের দাম যেভাবে বাড়ছে, মানুষের জীবন যন্ত্রণা, আলু পেঁয়াজ অনুভব করতে হয়। রুজি রুটির প্রশ্ন নিয়ে আমরা বামপন্থীরা লড়ছি, কারণ এই কথাগুলো সংসদের ভিতরে যাদের ডিল করার কথা ছিল, তারা পার্লামেন্টের ভিতরে গিয়ে পার্লামেন্টের টিকিটটাকে ব্যবহার করে মোচ্ছব করে এসেছেন, এতদিন কোনো কাজের কাজ করেননি। যে কারণে আমরা বললাম, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের দাবি দাওয়া নিয়ে লড়তে নেমেছি। আপনাদের কাছে, আমাদের অভিভাবকদের কাছে আবেদন, মায়েদের কাছে আবেদন, বোনেদের কাছে আবেদন,
ওপরে ওপরে চালের টালি, ভিতরে আসল চেহারা সন্দেশখালি। বড়দের কাছে আবেদন, এই অন্ধকার থেকে আমাদের বেরোতে হবে এবং এই বেরোনোর লড়াইতে চিরকালীন অগ্রপথিক যাদবপুর। যাদবপুরে এই ঝান্ডা আরো উপরে তুলতে হবে। বামপন্থীদের রিপ্রেজেন্টেশন, বামপন্থীদের ভোট শেয়ার, বামপন্থীদের শক্তি, বামপন্থীদের মিটিংয়ে মিছিলে 5টা বাড়তি লোক, মানে আসলে রুটি রুজির লড়াই জোরদার হওয়া। আমার আগে বক্তারা বলেছেন, আমার পরে মীনাক্ষীদি বলবে, আমাদের যে কাউকে আপনি যদি দাঁড় করিয়ে দেন এবং আপনি আমাদের যে কাউকে বলে দিলেন যে তুমি 10 মিনিট বক্তৃতা দাও, তুমি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম, চাকরি, স্কুল কলেজ হাসপাতাল এইসব বলবে না, আমাদের দ্বারা হবে না। ওরা ঠিক হিন্দু মুসলমান, ভারত পাকিস্তান কাশ্মীর কেরালা এইসব করে চালিয়ে দেবে, আরেক দল ঠিক পিসি ভাইপো দেব মিমি নুসরত এইসব করে চালিয়ে দেবে, আমাদের দ্বারা হবে না। কারণ আমাদের রাজনীতির ভেরি নিউক্লিয়াস, আমাদের রাজনীতির কেন্দ্রস্থল রুজি রুটির লড়াই। আমরা এটাই শিখেছি। এই কারণে যখন মানুষের বিপদ, তখন কেউ ভাবিজি পাপড় খাওয়াচ্ছিল, কেউ গরুর পেচ্ছাপ খাইয়ে দিচ্ছিল, কেউ চাল চুরি ত্রিপল চুরি করতে ব্যস্ত হয়ে পড়েছিল, আর আমাদের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো রেড ভলান্টিয়ার নাম নিয়ে মানুষের পাশে কোথায় অক্সিজেন সিলিন্ডার, কোথায় ক্যান্টিন, কোথায় রক্তদান, কোথায় বই খাতা পৌঁছে দেওয়া, এই করে বেড়াচ্ছিল। আমাদের রাজনীতি, আমাদের কথা মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য এই নির্বাচনটা, মানুষের জীবন যন্ত্রণার আওয়াজ, জীবন জীবিকার সমস্যা তুলে ধরার জন্য এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশ বাঁচাতে হবে, রাজ্য বাঁচাতে হবে। ওদের প্রত্যেক দিন প্রতিনিয়ত তৃণমূল বিজেপির চেষ্টা করবে এই ইনসাফ যাত্রা ব্রিগেড করার সময় মীনাক্ষী দিরা যে স্লোগানটা দিয়েছিল, ভুল এজেন্ডায় মানুষকে নিয়ে যাওয়া। আমাদের মূল এজেন্ডায় ঘাড় ধরে ফিরিয়ে আনতে হবে ওদের। আমাদের শক্তি বাড়া মানে সন্ধ্যাবেলা ঘন্টাখানেক আলোচনায় পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম আলোচনা হওয়া। আমাদের শক্তি বাড়া মানে বেকারত্বের সমস্যা আলোচনা হওয়া, আনএমপ্লয়মেন্ট শুধু নয় আন্ডার এমপ্লয়মেন্টের সমস্যা আলোচনা হওয়া, লেখাপড়ার ছাত্রদের যা দাবি দেওয়া, স্কলারশিপ, ফেলোশিপ আলোচনা হওয়া, জিনিসের দাম আলোচনা হওয়া, গরিব মধ্যবিত্ত মানুষের বেঁচে থাকার প্রত্যেক দিনের জীবনযাত্রার সমস্যা আলোচনা হওয়া এবং সমাধান হওয়া। আমি কথা বাড়াবো না, এখন লম্বা বেশ অনেক দিন চলবে। আমাদের কমরেডরা বাড়ি বাড়ি যাবেন, মানুষের কাছে যাবেন। প্রার্থী হিসেবে আমি আপনাদের সকলের কাছে আবেদন করে গেলাম, যাকে ইচ্ছে ভোট দিন। যাদবপুরের মানুষ নিজেদের মতো করে, যাদবপুর টালিগঞ্জের মানুষ ভোট দিন। হুমকির সামনে, ধমকের সামনে মাথা নত করার গল্প নেই। একটা কথা বুঝে রাখেন, একটা এমপি 25 কোটি টাকা পায় 5 বছরে কাজ করার জন্য, 25 কোটি। যাদবপুরের শেষ 3টে টার্মের সাংসদরা হাফের ধারে কাছে পৌঁছাতে পারেননি অ্যালট করার প্রশ্নে। খরচ কত হয়েছে কেউ জানে না। ওরা যদি হুমকি দেয়, ধমকি দেয়, আমি পরিষ্কার বলে গেলাম, এই কথা যদি মানুষের কাছে, বিশেষত দরিদ্র মানুষের কাছে, মায়েদের কাছে, বোনেদের কাছে নিয়ে যায়, এই তো করবে। শেষের যত ভোটের দিন এগোবে, শেষের দিকে গিয়ে যখন বুঝবে পায়ের তলায় মাটি কাঁপছে, তখন গিয়ে বলবে আমাদের ভোট না দিলে কিন্তু প্রকল্প থেকে নাম কেটে দেবো। এই তো বলবে, আমাদের ভোট না দিলে কিন্তু অমুকটা থেকে নাম কেটে দেবো, তমুকটা থেকে নাম কেটে দেবো, এইটা থেকে সেইটা থেকে। প্রথম কথা বুঝে রাখেন, 2 বছর পর বিধানসভা ভোট, ওদের নিজেদের পিঠের জ্বালা আছে, কোনো নাম ফাম কাটবে না। সোজা কথা বুঝে রাখেন, ছাগল না হলে কোনো নাম কাটবে না। আর যদি কোথাও কোনো ওইসব নাম কেটে দেবো ভেবো বলে, তাহলে পরিষ্কার সিটদাঁড়া সোজা করে দাঁড়ান, চোখে চোখ রাখুন, বলুন তোমার নামের, তোমার ওর আমি পরোয়া করি না, তুমি নাম কেটে দিলে সিপিএম এর এমপি এসে আমাকে টাকা দিয়ে দেবে, আমার পাশে দাঁড়িয়ে যাবে, গোটা সিপিএম দাঁড়িয়ে যাবে, গোটা বামফ্রন্ট দাঁড়িয়ে যাবে। কি আছে? পানীয় জল, রাস্তাঘাট, স্কুল কলেজ হাসপাতাল, বাস ট্রেন স্টেশন, যা দাবি দেওয়া আছে আমাদের নির্দিষ্ট, আমাদের সমস্তটা নিয়ে যাদবপুরকে নিয়ে এগোতে হবে, বাঁচাতে হবে। বড় কাজ যাদবপুর। বামপন্থী সাংসদদের হাতে একাধিক হয়েছে, তারপরে থমকে গেছে, থেমে আছে, চুপ হয়ে আছে। ঝড়ের আগের আকাশের যে চেহারা থাকে, যাদবপুরের সেই চেহারা আছে।
ঝড়ের পরে আকাশ পরিষ্কার হলে লাল ঝান্ডা সবার ওপরে কাস্তে হাতুড়ি উড়বে। আপনাদের সকলের কাছে তা করার, তা দায়িত্ব নেওয়ার আবেদন জানিয়ে আমার কথা শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন সবাই।